নতুন অবস্থায় যদি একজন ব্যবসা করে আনুমানিক কত টাকা পুঁজি লাগতে পারে? পুঁজি লাগে না, 1500 টাকা হইলে হইব, আর গাড়ি করে দিয়ে আপনি। যারা কাঁচামালের ব্যবসা করতে চান, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। তার মুখে থেকে আপনারা শুনবেন কোথা থেকে মাল আনতে হবে, কত টাকা পুঁজি হয় এবং কত টাকা পুঁজি লাগে, এবং প্রতিদিন কত টাকা বিক্রি করবেন এবং কত টাকা লাভ হবে, এবং মাল কোথা থেকে আনতে হবে, এবং মাল কেনার পরে আপনি যদি বিক্রি না করতে পারেন সেই মালগুলো ফেরত হয় কিনা, এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে সমস্ত কিছু দেখাবো। তবে এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি ভিডিওটি শুরু করতেছি। শোনে ঠিক আছে না, শ্যামবাজারের থেকে না, সেইটা ঠিক আছে, তো দেখতেছি মানে বুঝতেছে না কোন জায়গা থেকে মাল ঝাড়িয়ে দিলে সবচেয়ে ভালো হইল। শিক্ষণের থেকে ভালো হইলো, জানলাম। মানে এই এর ভিতরে আপনার এই শ্যামবাজারের যে মালটি, সব জায়গার মালই তো আর ফেরত হয় না। আপনি একবার জানলে ঠিক আছে, একবার আনলে মাল তো আর ফেরত হয় না। কিন্তু না, সেটাই তো, কিন্তু হইব মালের থেকে আবার লাভ করতে হইব। মালের থেকে লাভ না করলেই তো আবার যাবে। মানে আপনি ব্যবসা করলেন, লাভ হইলো না, তাহলে আপনি ফ্যামিলি নিয়ে বাসা বাড়িতে কেমনি চলবেন? নিজেরও তো পকেট খরচা 50 টাকা 100 টাকা থাকে। এর লেগে ভালো আপনার কাছে শুনলাম আর কি আইডিয়াটা, যে মানে প্রথমত অবস্থায় দেখা যেতেছে এই ধরনের মাল নতুন অবস্থায় যদি একজন ব্যবসা করে আনুমানিক কত টাকা পুঁজি লাগতে পারে? পুঁজি লাগে না, 1500 টাকা হইলে হইব, আর গাড়ি করে দিয়ে আপনি। সো গাইস, আপনারা দেখতে পেলেন, এভাবে যদি আপনারা ব্যবসা করেন তাহলে দেখা যেতেছে আল্লাহর রহমতে আপনার ব্যবসায় কোনো সমস্যা হবে না। তো আশা করা যায় আপনাকে বুঝতে হবে যে কোনো একটা জিনিস কিংবা যে কোনো একটা ব্যবসা, ধরেন একজনে মুদি দোকানে ব্যবসা করে, তার সাথে একটু আলাপ করবেন। আপনি বলবেন না যে আমি ব্যবসা করব। আপনি প্রথম অবস্থায় তাকে জিজ্ঞাসা করবেন, শুধু খালি তাকে জিজ্ঞাসা করবেন না, আরও কয়েকজনকে জিজ্ঞাসা করবেন, 2 থেকে 3 জন। আপনি যদি আনারসের ব্যবসা করেন তাহলে অর্থাৎ একজনকে জিজ্ঞাসা করবেন, পরে আরেকজনকে জিজ্ঞাসা করবেন কত টাকা লাগে ব্যবসা করতে, প্রতিদিন কত টাকা লাভ থাকে, কত টাকার পুঁজির প্রয়োজন। মালগুলো কেনার পরে যদি আপনি বিক্রি না করতে পারেন তাহলে আপনার সমস্যা হবে কিনা। শুধু খালি আপনি ব্যবসা করলেন, মাল কিনলেন, ওই মালগুলো থেকে গেলে পরে নষ্ট হয়ে যায়, বাট আপনি বুঝেন না, তখন করলাম আপনার মনটা খারাপ হয়ে যায়, তখনই করলাম আপনাকে মানে ব্যবসাটা ছেড়ে দিতে হয় বাধ্যমূলত। তো আপনি যদি একটু মাথার ভিতরে যদি একটু বুঝে শুনে কিংবা একটু আইডিয়া থেকে যদি ব্যবসাগুলো করতে পারেন, আপনি যে কোনো ব্যবসা, আমার মনে হয় না যে ওই ব্যবসা থেকে কোনো লস হওয়ার সম্ভাবনা নেই। কেননা দেখা যেতেছে যখন আপনি ব্যবসাটা করবেন তখন তো আপনি বুঝেই ব্যবসাটা করতে হবে, আর যখন আপনি বুঝবেন তখন করলাম আপনার জন্য অনেকটা হেল্পফুল চলে আসবে। যে কোনো একটা ব্যবসা করুন, যে আমাকে মাল এভাবে কিনতে হবে, এবং আমি মাল যদি এভাবে কিনতে পারি তাহলে আমার জন্য একটু হেল্প হবে, এবং আমি যদি মালগুলো বিক্রি না করতে পারি তাহলে পরের দিনকে আমি কি ফালাই দেবো না রেখে দেবো, না পরের দিন আবার ওই মালের সাথে বিক্রি করব। এরকমটা মানে অনেকে আছে করে থাকেন। অ্যাকচুয়ালি কাউকে শেখানো হয় না ব্যবসা কীভাবে করতে, অ্যাকচুয়ালি কাউকে শেখানো হয় না যে মাল কোথা থেকে এনে আপনি বিক্রি করবেন। এটা কলম সত্যি কথা কেউ বলতে চায় না। আর মেনে হচ্ছে ব্যবসার একটু গোমর থাকে, এই গোমরকে ফাঁস করতে চায় না। এটা যদি আপনি জেনে যান তাহলে দেখা যেতেছে আপনিও করতে পারবেন, কিংবা আপনি টাকা ইনকাম করবেন, তার তো টাকা ইনকাম হলো না। বিষয়টা এরকম না বন্ধুরা, এটা করা যাবে না। যখন আপনি একটি ব্যবসা করবেন, সেই ব্যবসা থেকে প্রথম অবস্থায় আপনার কাছে একটু মনটা খারাপ লাগবে, কিন্তু আপনাকে কেউ বুঝতেও মানে কি বলবো আর, মানে কি আপনাকে যে বুঝিয়ে বলবে যে ভাই আপনি এভাবে না এইভাবে করেন, কিংবা আপনি মাল ওখান থেকে এনে আপনি যদি এভাবে বিক্রি করেন তাহলে আপনি লাভ করতে পারবেন এবং আপনার নষ্ট হবে না। লাভের বিষয় সেটা সাবজেক্ট আছে, পরে দেখা যেতেছে আপনি 1000 টাকার মাল কিনলেন কিংবা 5000, 10,000, 20,000, সেই মালগুলো যদি আপনি বিক্রি না করতে পারেন 1 সপ্তাহের ভিতরে তাহলে ফেরত নেবে না, বাট আপনাকে তো রিটার্নে আবার আপনাকে থেকে দিতে হবে। কায়দা কৌশলে আপনাকে ওই মালগুলো বিক্রি করতে হবে। তো বন্ধুরা, আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।